দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, আপনার কাছে জানতে চাই, এখন ফিলিং স্টেশনগুলোতে আপনি ভিড় দেখতে পাচ্ছেন কিনা, কেমন ভিড় দেখছেন, আর কর্তৃপক্ষ তেল সরবরাহের বিষয়ে কি বলছেন? এই মুহূর্তে রাজারবাগ ফিলিং স্টেশন রয়েছে, যেখানে ডিজেল এবং পেট্রোল দেওয়া হচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ সকাল থেকে কিন্তু তেল দেওয়া শুরু হচ্ছে, ভোর থেকে তেল দেওয়া শুরু হয়েছে। তবে এখানে লম্বা সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে হলেও। এখানকার যে ফিলিং স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা যেটি বলছেন, সেহরির যে সময় সেখানে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা সময় তেল দেওয়া বন্ধ ছিল, কিন্তু বাকি সময়টুকু তারা কিন্তু যথারীতি তেল দিয়ে আসছেন। সকাল থেকেও কিন্তু তারা তেল দিয়ে যাচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগে এই স্টেশন ছাড়াও দু একটি স্টেশনে গিয়েছি। সব স্টেশনে আসলে সকাল থেকে সিরিয়াল দেখা যাচ্ছে। ঠিক এই স্টেশনটিতেও কিন্তু তেল যারা সংগ্রহ করতে এসেছেন, বাইক থেকে শুরু করে প্রাইভেট কার এবং অন্যান্য ছোট কাভার ভ্যানগুলো কিন্তু রয়েছে এবং তারা কিন্তু আসলে সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে আছে এবং রাস্তা ক্রস করে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে একদম সকালবেলা থাকা সত্ত্বেও। অন্যদিকে এখানকার যে যারা তেল সংগ্রহ করতে এসেছেন, তারা যেটি বলছেন যে আসলে এই তেল সংকটের বিষয়টি এত পরিমাণ বিভ্রান্ত তারা হচ্ছেন যে আসলে একদিকে সরকার বলছে যে তেলের সংকট নেই, যথারীতি সরবরাহ রয়েছে, কিন্তু অন্যদিকে কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণ তেল পাচ্ছে না। সেই অভিযোগ কিন্তু তারা জানিয়েছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অচিরেই যেন এই সমস্যাটা দ্রুত সমাধান করা হয়। অন্যদিকে এইখানকার যারা কর্মচারী রয়েছেন, তারা যেটি বলছেন, সরকার যে তালিকা দিয়েছে, অর্থাৎ বাইক যারা, তারা 2 লিটার তেল পাবে এবং যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে 10 লিটার এবং যারা ছোট কাভার্ড ভ্যান 20 লিটার এবং অন্যান্য দূরপাল্লার যে বাস রয়েছে 200 থেকে 270 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। সেভাবেই কিন্তু সাধারণত তেল দিচ্ছে এখানকার যে ফিলিং স্টেশনের কর্মচারী রয়েছেন। যেহেতু এটি রাজধানীর ভিতরে, সেখানে কিন্তু দূরপাল্লা বাসে তেলের সরবরাহ কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। বাস কিন্তু এখান থেকে আসলে সেরকম তেল সংগ্রহ করে না। তবে বাইক এবং অন্যান্য প্রাইভেট কার যেগুলো রয়েছে, তাদের কিন্তু যথারীতি সরকারি তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী কিন্তু তেল সরবরাহ করছেন। অন্যদিকে আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রাম বন্দরে কিন্তু তেলবাহী জাহাজ ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সরকার যেটি বলছেন যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে এবং জ্বালানি মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে তেলের আসলে সংকট নেই। তবে তেলের যোগান এবং চাহিদা স্থিতিশীল রাখতে তারা বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে এবং সেই নিয়ম অনুসারে যেন আসলে ফিলিং স্টেশনগুলো তেল দিয়ে থাকে, সেটি কিন্তু আসলে সরকার থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্য আরেকটি বিষয় রয়েছে যে এই ফিলিং স্টেশন থেকে আসলে পেট্রোলিয়াম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে যেন এই তেল সংগ্রহ করতে গিয়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, যেটি ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বেশ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং ফিলিং স্টেশনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী যেন মোতায়েন করা হয়, সেই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন স্টেশন ঘুরে এই মুহূর্তে রাজারবাগ থেকে ফিলিং স্টেশন ছিল, এই ছিল তেলের সর্বশেষ তথ্য।